এক সুলতান যিনি প্রতি রাতে একজন কুমারীকে বিয়ে করতেন এবং ভোরের আলো ফোটার আগেই তাকে পাঠিয়ে দিতেন মৃত্যুর কোলে। তার হৃদয়ে এমনকি বিষ ঢালা হয়েছিল যা তাকে এক প্রেমিকের আসন থেকে রাজ্যের সবচেয়ে বড় জল্লাদে পরিণত করে। জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এক সুদূর পারস্য দেশে কারমানশাহ নামক এক রাজ্যে সুলতান আরসালান নামে এক প্রতাপশালী শাসক ছিলেন। তিনি তার প্রিয়তমা রানী মেহরুন নিসাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তাদের প্রেম ছিল রাজ্যের মানুষের কাছে এক জীবন্ত কিংবদন্তি। তাদের ভালোবাসার গল্প প্রজাদের মুখে মুখে ফিরত। কিন্তু বহু বছর ধরে চলা এক ভয়ঙ্কর যুদ্ধ শেষে যখন সুলতান বিজয়ীর বেশে রাজ্যে ফিরলেন, তখন তিনি যা দেখলেন তাতে তার বিশ্বাস, ভালোবাসা এবং আত্মা সবকিছু একসাথে ধুলোয় মিশে গেল। মেহরুন নিসা, যাকে তিনি নিজের অস্তিত্বের অংশ মনে করতেন, প্রাসাদেরই এক সাধারণ অশ্বারোহী রক্ষীর সাথে এক গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই মুহূর্তটি সুলতান আরসালানের জীবনের সবচেয়ে অন্ধকারতম অধ্যায় হয়ে রইল। আরসালানের চোখে রাজ্যের সমস্ত আলো নিভে গেল। নারীজাতির প্রতি তার বিশ্বাস চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তীব্র ব্যথা, অসহনীয় অপমান এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সুলতান এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন। তিনি প্রতিদিন রাজ্যের একজন যুবতীকে বিয়ে করবেন এবং পরের দিন সকালেই তার মৃত্যুদণ্ড কার্যকর করবেন। তার এই উন্মাদ ঘোষণা ছিল এক আর্তনাদ যা পুরো কারমানশাহ রাজ্যকে এক গভীর শোকের সাগরে ডুবিয়ে দিল। রাজ্যের আকাশ যেন কালো মেঘে ঢেকে গেল। প্রতিদিনের সকাল এক নতুন মৃত্যুর বার্তা বয়ে আনতে লাগল। মায়েরা তাদের যুবতী কন্যাদের ভয়ে লুকিয়ে রাখত। অনেক পরিবার রাজ্য ছেড়ে পালিয়ে যেতে লাগল। কিন্তু কান্নার রোল থামল না। প্রতিটি ঘরে ছিল শোকের মাতম, প্রতিটি হৃদয়ে লুকানো ছিল তীব্র ভয়। রাজার রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস কারো ছিল না। তার মুখের দিকে তাকালেই যেন মৃত্যুর শীতল স্পর্শ অনুভূত হতো। এই ভয়ানক দুঃসময়ে রাজ্যের উজিরে আজম বা মুখ্যমন্ত্রী ছিলেন এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ ব্যক্তি, যার নাম ছিল বুরহানুদ্দিন। তার দুই কন্যা ছিল, বড় মেয়ের নাম লায়লা এবং ছোট মেয়ের নাম সায়রা। লায়লা ছোটবেলা থেকেই ছিল অন্যদের চেয়ে আলাদা। সে ছিল শান্ত, গভীর চিন্তায় মগ্ন এবং এক ধরনের উদাসীন প্রকৃতির। তার জগৎ ছিল বইয়ের পাতায়। প্রাসাদের বিশাল গ্রন্থাগারে সে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাত। পুরাণ, নীতিশাস্ত্র, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, জ্ঞান অর্জনের এই নেশা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। রাজ্যের বিজ্ঞজনেরা বলতেন, যদি কোনো নারী কখনো এই রাজ্য শাসন করার যোগ্যতা রাখে তবে সে হবে লায়লা। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা এতটাই গভীর ছিল যে বয়োবৃদ্ধ পণ্ডিতরাও তার সাথে তর্কে নামতে দ্বিধাবোধ করতেন। কিন্তু সে শুধু বিদুষীও ছিল না, তার অন্তরে ছিল এক অদম্য সাহস। রাজ্যের নারীদের ওপর এই নারকীয় অত্যাচারের খবর শুনে তার ভিতরটা প্রতিদিন পুড়ে ছাই হয়ে যেত। প্রতিটি নিষ্পাপ মেয়ের মৃত্যুর খবর তার হৃদয়ে তীরের মতো বিদ্ধ। একদিন গভীর রাতে সে তার বাবা বুরহানুদ্দিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার বুক ভয়ে কাঁপছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা যা তার বাবাকে বিচলিত করে তুলল। তার কণ্ঠে ছিল এক দৃঢ় সংকল্পের সুর যা বুরহান আগে কখনো শোনেননি। আব্বাজান, সে শান্ত অথচ দৃঢ়ভাবে বলল, আমাকে সুলতানের সাথে বিয়ে করতে দিন। বুরহানুদ্দিন প্রথমে ভাবলেন তিনি ভুল শুনেছেন। তার হাত থেকে পানপাত্রটি পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। পর মুহূর্তেই তিনি ক্রোধে ফেটে পড়লেন। লায়লা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না তুমি কি বলছো? সে তো এক নরপশুতে পরিণত হয়েছে। তুমি কি নিজের মৃত্যু চাও? তুমি কি চাও আমি এই বৃদ্ধ বয়সে সন্তানহারা হই? তার চোখে জল এসে গেল, যেন তার প্রাণবায়ু বেরিয়ে যেতে চাইছে। লায়লা ধীর পায়ে এগিয়ে এসে বলল, যে জ্ঞান অন্যের জীবন বাঁচাতে পারে না, সে জ্ঞানের কোনো অর্থ নেই আব্বাজান। তা কেবলই কাগজের বোঝা। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা শুনে মনে হচ্ছিল সে কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, বরং এক ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিতে এসেছে। বুরহানুদ্দিন কান্নায় ভেঙে পড়লেন। তুমি আমার চোখের মণি, আমার শেষ বয়সের আশ্রয়। আমি প্রতিদিন এক অসহায় মেয়ের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করি, কিন্তু এবার যদি সেই পরোয়ানায় তোমার নাম লিখতে হয়, যদি তুমিও। তার গলা ধরে এলো। লায়লা তার বাবার কাঁধে হাত রেখে বলল, আমি মৃত্যুকে ভয় পাই না আব্বাজান। আমি ভয় পাই সেই কাপুরুষোচিত নীরবতাকে যা অন্যায়ের সামনে মাথা নত করে। আপনি কি চান আপনার কন্যারা ভয়ে ভয়ে বেঁচে থাকুক, নাকি কেউ একজন উঠে দাঁড়িয়ে সাহসের এমন এক মশাল জ্বালিয়ে দিক যার আলোয় হাজারো নারীর জীবন আলোকিত হবে? বুরহানুদ্দিন বাকরুদ্ধ হয়ে গেলেন। তার মনে হল এ যেন তার মেয়ে নয়, স্বয়ং জ্ঞান ও সাহসের দেবী তার সামনে দাঁড়িয়ে কথা বলছে। লায়লা এখন শুধু তার কন্যা নয়, সে এক বিদ্রোহের মশাল, এক নতুন আশার প্রতীক। মেয়ের কথায় তার শোকাতুর হৃদয়েও এক নতুন শক্তির সঞ্চার হল। চোখে জল, কণ্ঠে কম্পন, কিন্তু এক গম্ভীর স্বরে তিনি বললেন, যদি তোমার এই আত্মত্যাগ রাজ্যের হাজারো নারীর জীবন রক্ষা করে,
তবে আমি একজন বাবা হিসেবে নয়, এই রাজ্যের একজন নাগরিক হিসেবে তোমার পাশে আছি। আমার দোয়া সর্বদা তোমার সাথে থাকবে মা। লায়লা বাবাকে জড়িয়ে ধরল। তাদের এই কথোপকথন শুনে ছোট বোন সায়রা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে দিদিকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি তো আমাকে রোজ রাতে গল্প শোনাও, তুমি কি আর ফিরে আসবে না? তার ছোট্ট মন এক অব্যক্ত ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। লায়লা হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, হয়তো আমি এক নতুন গল্প শুরু করতে যাচ্ছি সায়রা, আর আমি চাই এই গল্পের শেষটা যেন বিজয় দিয়ে হয়, যে গল্পে আর কোনো নারীর কান্নার শব্দ থাকবে না। সেই রাতেই প্রাসাদে খবর পাঠানো হলো যে উজিরে আজমের কন্যা লায়লা স্বেচ্ছায় সুলতান আরসালানকে বিয়ে করতে রাজি। রাজ্যের মানুষের মনে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কেউ ভাবল লায়লা তার জ্ঞান গরিমা হারিয়ে পাগল হয়ে গেছে, আবার কেউ ভাবল হয়তো এই বিদুষী মেয়েটির মধ্যেই লুকিয়ে আছে তাদের শেষ আশা। বিয়ের দিন চলে এলো। রাজপ্রাসাদে এক থমথমে পরিবেশ, বাতাসে যেন মৃত্যুর গন্ধ ভাসছে। ক্ষীণ কান্নার আওয়াজ আর চাপা দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই জানে এই মেয়েটি হয়তো কালকের সূর্যোদয় আর দেখতে পাবে না, কিন্তু লায়লার চোখে ভয়ের লেশ মাত্র ছিল না। সে যেন মৃত্যুর সাথেই এক অসম যুদ্ধে লড়তে এসেছে। তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সুলতান আরসালান সিংহাসনে চুপচাপ বসেছিলেন। তার চোখ ছিল শূন্য, ক্লান্ত। কত রাত তিনি ঘুমাননি। প্রতিটি রাত তার অপরাধবোধের বোঝাকে আরও ভারী করে তুলত। তার কাছে লায়লাও ছিল শুধু এক নতুন শিকার, এক নতুন বলিদান। লায়লা এগিয়ে গিয়ে নম্রভাবে সুলতানকে কুর্নিশ করে বলল, সুলতানে আজম, যদি আজ আমার জীবনের শেষ রাত হয়, তবে মৃত্যুর আগে আমার একটি শেষ ইচ্ছে আছে। তার কণ্ঠে এমন এক মাধুর্য ছিল যা সুলতানের নিষ্প্রাণ হৃদয় এক ক্ষীণ স্পন্দন জাগাল। সুলতান খানিকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি তোমার ইচ্ছে? সুলতান কিছুক্ষণ চুপ করে রইলেন। একজন মৃত্যুপথ যাত্রীর এই সামান্য ইচ্ছা পূরণ করতে তার মন সায় দিল। তিনি বলবেন, ডাকা হোক তাকে, তোমার ইচ্ছা পূরণ হোক। সায়রাকে আনা হলো। সে দিদির পাশে বিছানায় এসে বসল। সুলতান অবাক হয়ে দেখতে লাগলেন। বিয়ের রাতে এমন দৃশ্য তিনি কখনো কল্পনাও করেননি। এক বোন আরেক বোনকে মৃত্যুর মুখে বিদায় জানাচ্ছে, তাও গল্পের মাধ্যমে। এই দৃশ্য তার পাথরের হৃদয় এক গভীর রেখা এঁকে দিল। লায়লা চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল। তারপর গল্প শুরু করল। এক ছিল এক ধনী সওদাগর। একদিন দুপুরে এক মরুদ্যানের পাশে বসে সে খেজুর খাচ্ছিল আর খেজুরের আটিগুলো দূরে ছুঁড়ে ফেলছিল। সে জানত না যে সেই জায়গাটি এক শক্তিশালী জিনের অধীনে। একটি আটি গিয়ে জিনের ছেলের চোখে লাগে এবং সে মারা যায়। হঠাৎ এক ভয়ঙ্কর জিন তার সামনে এসে দাঁড়ালো এবং বলল, তুই আমার ছেলেকে হত্যা করেছিস, এর শাস্তি তোর মৃত্যু। জিনটি এতই শক্তিশালী ছিল যে তার এক হুঙ্কারে মরুভূমিতে ঝড় উঠত। সওদাগর ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণের ভিক্ষা চাইল, কিন্তু জিন কোনোভাবেই মানল না। সুলতানের মুখে ধীরে ধীরে আগ্রহের ছায়া ফুটে উঠল। গল্প এগিয়ে চলল। সওদাগর জিনের কাছে 1 বছরের সময় চাইল, যাতে সে বাড়ি ফিরে তার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারে এবং তার সমস্ত সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে দিতে পারে। সে ওয়াদা করল, হে মহাপ্রতাপী জিন, আমি কথা দিচ্ছি, ঠিক 1 বছর পর আমি এই স্থানে ফিরে এসে নিজেকে আপনার হাতে তুলে দেব। জিন যখন ভাবছিল সওদাগরের অনুরোধ রাখবে কিনা, ঠিক তখনই লায়লা গল্প থামিয়ে দিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সুলতানের চোখে তখন তীব্র কৌতূহল। তারপর কি হলো? জিন কি তাকে যেতে দিল? তিনি প্রায় অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন। লায়লা এক নির্মল হাসি দিয়ে বলল, এর পরের অংশটুকু কাল রাতে বলবো সুলতান, যদি আমি কালকের রাত পর্যন্ত জীবিত থাকি। সুলতান বাকরুদ্ধ হয়ে গেলেন। এই প্রথম কোনো নারী তার সামনে মৃত্যুর ভয় দেখায়নি, বরং এক অদ্ভুত কৌশলে তাকে থামিয়ে দিয়েছে। গল্পের শেষটা জানার এক তীব্র আকাঙ্ক্ষা তার ভেতর জেগে উঠল। তিনি রক্ষীদের আদেশ দিলেন, এর মৃত্যুদণ্ড আজ কার্যকর হবে না। এভাবেই শুরু হলো এক রাত আর এক গল্পের জাদু। পরের রাতে সায়রা আবার এসে বসল। লায়লা আগের গল্প শেষ করে এক নতুন গল্প শুরু করল। এক গরিব জেলের গল্প যে এক জাদুর কলসি পেয়েছিল। তারপর এক অভিশপ্ত রাজকুমারের যে এক পরীর ভালোবাসায় মুক্তি পেয়েছিল। তারপর এমন এক ডাকাতের যে এক নারীর প্রেমে পড়ে নিজের নিষ্ঠুরতা ত্যাগ করে এক মহান মানুষে পরিণত হয়েছিল। প্রতিটি গল্পই ছিল মানবতা, ক্ষমা এবং ভালোবাসার মাহাত্ম্যে ভরা। দিন কেটে মাস, মাস কেটে বছর গেল। 1000 রাত পেরিয়ে গেল। সুলতান আরসালান সম্পূর্ণ বদলে গেলেন। তার চোখের শূন্যতা কেটে গিয়ে সেখানে এক নতুন উজ্জ্বলতা দেখা দিল। তার মুখের কঠোরতা সরে গেল এবং তার হৃদয় আবার মানুষের জন্য ভালোবাসা জন্মাল। 1001তম রাতে তিনি লায়লার দিকে তাকিয়ে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, লায়লা, তুমি কি শুধু নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে এই গল্পগুলো শুনিয়েছ? লায়লা শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, না সুলতানি আজম, আমি চেয়েছিলাম আপনি আবার মানুষকে, বিশেষ করে নারীদের বিশ্বাস করতে শিখুন। আমি চেয়েছিলাম আপনার হৃদয়ের বিদ্বেষের আগুন ভালোবাসার জলে নিভে যাক। আমি চেয়েছিলাম আপনি রানী মেহরুন্নিসার প্রতারণা ভুলে জীবনের নতুন অর্থ খুঁজে পান। সুলতান চুপ করে রইলেন। কিন্তু সেদিন রাতেই তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। লায়লা প্রাসাদের গোপন গ্রন্থাগারে ঢুকে একটি পুরনো নথি পড়ছে। সুলতান নিঃশব্দে তার পিছু নিলেন।
তিনি দেখলেন সেই নথিতে স্পষ্ট লেখা ছিল যে রানী মেহরুন্নিসা কখনোই বিশ্বাসঘাতকতা করেননি, তাকে ফাঁসানো হয়েছিল। আর সেই ষড়যন্ত্রের মূল হোতা ছিল তারই এক উচ্চাভিলাষী সেনাপতি, যে নিজে রানীর প্রতি আসক্ত ছিল এবং সুলতানকে ভুল বুঝিয়ে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছিল। লায়লা আসলে ছিল রানী মেহরুন্নিসারই মামাতো বোন। সে প্রতিশোধ নিতে আসেনি, বরং সত্যকে উন্মোচন করে তার বোনের সম্মান ফিরিয়ে দেওয়ার মিশনে এসেছিল। গল্পের মাধ্যমে সে ধীরে ধীরে সুলতানের মনকে সত্য গ্রহণের জন্য প্রস্তুত করছিল। সত্যিটি জানার পর সুলতান আরসালান কান্নায় ভেঙে পড়লেন। আমি কি করেছি? আমি অন্ধ ছিলাম। আমি একজন অনপরাধী রানীকে হারিয়েছি আর শত শত নিষ্পাপ নারীর জীবন কেড়ে নিয়েছি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। এই প্রথম তার চোখে থেকে অনুশোচনার অশ্রু মুক্তোর মতো ঝরে পড়ল। তিনি লায়লার হাত ধরে বললেন, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমার আত্মাকে বাঁচিয়েছ। তুমি আমাকে ভালোবাসার আসল অর্থ শিখিয়েছ। তুমি শুধু আমার রানী নয়, তুমি আমার পথপ্রদর্শক, আমার অন্ধকার জীবনের আলোর দিশারি। এই ঘোষণায় রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। নারীরা আবার নির্ভয়ে শ্বাস নিতে শুরু করল। সুলতান আরসালান সেই ষড়যন্ত্রকারী সেনাপতির মৃত্যুদণ্ড দিলেন এবং রাজ্যে ঘোষণা করলেন, আজ থেকে নারী ও পুরুষ সমান সম্মানের অধিকারী। রাজ্যে নারীদের সুরক্ষার জন্য নতুন আইন প্রণয়ন করা হলো। সুলতান লায়লার পায়ের কাছে নত জানু হয়ে বললেন, তুমি শুধু গল্প শোনাওনি লায়লা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। লায়লা হেসে বলল, গল্প শুধু বিনোদন নয় সুলতান, গল্প হলো সত্যের আয়না, যা মানুষের ভেতরটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।